আজ বিবেকানন্দ ময়দানে উদ্বোধন হলো 3 দিনব্যাপী স্বদেশী মেলার আসর। মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগরতলা পুর নিগমের উদ্যোগে আয়োজন করা হয়েছে এই মেলার আসর। স্বদেশী পণ্য ব্যবহার ও স্বদেশী পণ্য ব্যবহারের প্রচার প্রসার ঘটানো, স্থানীয় শিল্পীদের আর্থিক ক্ষমতায়ন সহ 5টি জনকল্যাণমুখী উদ্দেশ্যকে বাস্তবায়িত করার লক্ষ্যে এই ধরনের মেলার আয়োজন করেছে আগরতলা পুর নিগম। মেলার উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের নানা দিকের সাফল্য ক্রমশ বেড়ে চলেছে। এর মধ্যে অন্যতম হল ছোট ছোট স্বসহায়ক গোষ্ঠীর মাধ্যমে লাখপতি দিদি প্রকল্পের সঠিক বাস্তবায়ন। রাজ্যের স্বসহায়ক দলের সাফল্য আজ চোখে পড়ার মতো। সরকারের লক্ষ্য মহিলাদের ক্ষমতায়ন সহ তাদের আর্থসামাজিক উন্নয়নের পথ সুগম করা। আমাদের এখানে গর্বের বিষয় যে এসএইচজি গ্রুপ আমাদের যে টার্গেট, আমাদের মহিলাদের তাদের আত্মসম্মান, শুধু তাদের ইকোনমিক্যাল সোশিও ইকোনমিক্যাল বিষয় না, তাদের আত্মসম্মান, ইকোনমিক্যাল কন্ডিশন যখন বাড়বে তাদের নিজেদেরও কনফিডেন্স ডেভেলপ করবে, আত্মসম্মানও বাড়বে। সেই জায়গায় আমাদের টার্গেট ছিল যে 1,18,000, সেই জায়গায় আজকে আমাদের লাখপতি দিদি ত্রিপুরার মধ্যে রয়েছে 1,08,000, প্রায় 95% আমরা কিন্তু অ্যাচিভ করেছি। তো এতে করে আজকে পুরো গ্রামীণ এলাকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের মায়েরা এখন যেমন ঘরের কাজ করছে, পাশাপাশি তারা নিজেদের উপর এত আস্থা বেড়েছে, নিজেরাও বিভিন্ন জায়গায় আজকে পশুপালন থেকে আরম্ভ করে সেখানে ডেয়ারির সাথে, দুগ্ধ ব্যবসায়ীর সাথে যুক্ত হয়ে মৎস্য চাষের সাথে যুক্ত হয়, বিভিন্ন কৃষিজাত দ্রব্যের হর্টিকালচারের সাথে যুক্ত হয় এবং বিভিন্ন প্রোডাক্টস যেটা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে তারা কিন্তু আজকে সেই জায়গায় এসেছে। এদিনের সভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, আত্মনির্ভর ত্রিপুরা গড়ার কাজে অন্যতম উপায় হল আত্মনির্ভর মহিলা গঠন করা। এজন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার একসাথে কাজ করে চলেছে। যে আমাদের সরকার প্রতিষ্ঠার পর যে সবচেয়ে বেশি প্রায়োরিটি যেটা দেওয়া হয়েছে যে এই আত্মনির্ভর ত্রিপুরার পাশাপাশি আত্মনির্ভর মহিলাদেরকে স্বয়ংসম্পূর্ণ করা। আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও সেই জিনিসটা দেখছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীরও যে সংকল্প যে আত্মনির্ভর ত্রিপুরা গড়ার ক্ষেত্রে আত্মনির্ভর মহিলা, সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই আমরা যদি বিভিন্ন স্কিম দেখি ত্রিপুরা, আমাদের কেন্দ্রীয় সরকারের তো রয়েছে, পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী যে বিভিন্ন স্কিম যদি আমরা দেখি, তাতে আমরা দেখতে পারবো যে এই মহিলাদের ক্ষমতায়ন, মহিলাদের কর্মসূচি, মহিলাদের যে আমাদের আত্মনির্ভর মহিলা, সেদিকে আমাদের সরকার কাজ করছে। আগরতলা পুর নিগমের আয়োজনে এই স্বদেশী মেলা রাজ্যের অর্থনৈতিক রূপান্তরের প্রতীক হিসাবে আত্মপ্রকাশ করেছে। সভায় বক্তব্য রাখতে গিয়ে বললেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এই 3 দিনব্যাপী স্বদেশী মেলার মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের একটি সরাসরি বিপণন মঞ্চ লাভ করবেন, যেখানে তারা মধ্যস্থ সুবিধাভোগী ছাড়াই তাদের পণ্য বিক্রি করতে পারবেন। এর ফলে তাদের আয় বৃদ্ধি পাবে এবং নতুন উদ্যোক্তা তৈরিতে অনুপ্রেরণা সৃষ্টি হবে। এই মেলার সম্ভাব্য প্রভাব হিসেবে বলা যায়, এটি স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে, কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে এবং যুব সমাজকে দেশীয় শিল্পের প্রতি আকৃষ্ট করবে। পাশাপাশি সাধারণ মানুষ উন্নত মানের দেশীয় পণ্য যুক্তিসঙ্গত মূল্যে ক্রয়ের সুযোগ পাবেন। আজ থেকে মেলার সূত্রপাত হলো। মেলা চলবে 11ই জানুয়ারি পর্যন্ত। এদিন মুখ্যমন্ত্রীর কাছে মেলা আরও 2 দিন বৃদ্ধি করা যায় কিনা তা বিবেচনা করে দেখার আবেদন করা হয়েছিল আগরতলা পুর নিগম সহ বিভিন্ন মহল থেকে। সে আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি কোনো জটিলতা না থাকলে সময় বৃদ্ধিতে কোনো আপত্তি নেই বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিনের উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার, পুর নিগমের কমিশনার ডিকে চাকমা, পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার, রাজ্য সরকারের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট,
টাইমস 24 নেটওয়ার্ক।